ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ ইসলামী যত মনীষী আছে তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটা হৃদয় আছে, কলব আছে, তোমাদের হাত আছে, গুনাহ করতে করতে তোমার অন্তরটা তুমি শেষ করে দিয়েছো, পচে ফেলেছো, গুনাহ জরমের মতো করছি, ভিতরে অনুতপ্ত আসে না, অনুশোচনা আসে না, জাহান্নামের ভয়ে চোখের পানি পড়ে না, মৃত্যুর ভয়ে চোখের পানি পড়ে না, জাহান্নামের আযাব, কবরের আযাবের কথা চিন্তা করে কোনোভাবেই চোখের পানি আসে না। তার অন্যতম কারণ হলো আমাদের অন্তরটা মরে গেছে, ঠিক কি না? ইব্রাহিম বিন আদহাম বলেন 10টি কারণে অন্তরটা তোমার মরে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সত্যি চিনো, তোমরা জানো যে মহান রব আছেন, মহান রবের গোলামি করতে হবে, কিন্তু বাস্তবিক পক্ষে সে হক তোমরা আদায় করো না। সেজন্য তোমার অন্তরটা মরে গেছে। তোমার অন্তর মরে যাবার কারণে তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, তোমার কাছে গান বাজনা ভালো লাগে, তোমার কাছে সিনেমা ভালো লাগে, তোমার কাছে অন্যান্য খারাপ মুভিগুলো ভালো লাগে, তোমার কাছে কোরআন ভালো লাগে না, তোমার কাছে তাফসীর ভালো লাগে না, তোমার কাছে সত্য কাজগুলো ভালো লাগে না, তোমার কাছে ইসলামী আন্দোলন ভালো লাগে না, কারণ তোমার অন্তরটা মরে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলেন 2 নাম্বার তোমাদের অন্তর মরে যাবার কারণ হলো এই যে তোমরা কোরআনটা দেখো, কোরআন কার কিতাব? এই কোরআন তোমরা সবাই প্রায় পড়ো, কোরআন তোমরা পড়ো, কিন্তু তোমরা এই কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। অন্তরটা মরে গেছে। সবাই প্রায় কোরআন পড়ে, বাড়িতে কোরআন আছে, কোরআন পড়ে, সালাতে কোরআন পড়ে, কিন্তু জনমের মতো কোরআন বিরোধী কাজ করে এমন লোক সমাজে কম নাকি বেশি? মসজিদের প্রথম কাতারে যাদের দেখা যায়, প্রথম কাতারে তাদের জায়গা করে নিয়েছে, কিন্তু বাহিরে বের হয়ে সুদের ব্যবসা, ঘুষের সাথে জড়িত এরকম সমাজে এরকম আল্লাহর ওলি আছে না নাই? সালাতে সামনের কাতারে, সালাতে সামনের কাতারে, সুদের ব্যবসায়ও সামনের কাতারে। এ লোকটি মুনাফিক। এ নামাজ পড়লেন, নামাজ আল্লাহ তাআলা কবুল করে না, যত বড় সভাপতি হয়। আর এই লোকগুলো মসজিদের সামনের কাতারে থেকে যখন জায়গা করে নেয় আর কমিটিতে নাম লিখিয়ে নেয়, তখন খতিব মহোদয় যখন রবের কোরআন দিয়ে কথা বলে, তখন এই লোকগুলোই বলে এই হুজুরকে ধাওয়াও, আর না হয় এই মসজিদে আসবো না। কথা বলেন না কেন? মনে রাখবেন, মনে রাখবেন, এখনো যদি আপনি সোচ্চার না হন, এখনো যদি ভালো না হন, রব যদি আপনাকে কোনোভাবে ধরে ফেলে, আপনি মনে করেছেন আপনাকে বুঝি রব খুব কিছু বলে না, আপনাকে রব ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। যখন ধরবে, বাপ বলার সময় দেবে। ইব্রাহিম বিন আদহামের জন্য বলেন তোমাদের অন্তর মরে যাবার কারণ হলো 2 নাম্বার কারণ হলো তোমরা এই কোরআনটা পড়ো, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী তোমরা আমল করো। 3 নাম্বার হলো, হে দুনিয়ার মানুষ, তোমার অন্তরটা মরে যাবার কারণ হলো শয়তান তোমরা ঠিকই চিনো, শয়তানকে তোমরা দুশমন কিন্তু তোমরা মনেই করো, কিন্তু শয়তানি কাজ তোমরা ছেড়ে না দিয়ে শয়তানের কাজে তোমরা আরো ইন্ধন যোগাও। কথা বলেন না কেন? এজন্য তোমাদের অন্তরটা মরে গেছে। শয়তানের কাজ তোমাদের কাছে অনেক বেশি ভালো মনে লাগে, শয়তান তোমার কাছে খুব বন্ধু হয়ে গেছে। শয়তানের 7টা কাজ খুব বেশি হয়। কয়টা কাজ? শয়তান 7টি মারাত্মক কাজ এই পৃথিবীতে চালু রাখার চেষ্টা করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উলঙ্গপনা, 1 নাম্বার হচ্ছে যৌনতা ছড়িয়ে দেয়া। রাস্তাঘাটে সকালবেলা মুরব্বীরা যখন হাঁটে,
নিজের চোখকে সামনের দিকে নিতে পারে না, কারণ বর্তমানে নারীরা এমন ভাবে হাঁটে, অর্ধ উলঙ্গ হয়ে হাঁটে, মাথায় ওড়না রাখে না। আর আমার পূর্বের মা বোনেরা যখন হাঁটতো, একজন পুরুষকে দূর থেকে দেখলে, আমি আমার ছোট জীবনে ছোট্ট বয়সে অন্তত দেখেছি, এখন তো তেমন দেখা যায় না, মোটা ভালো বড় গাছ দেখলে কিংবা রাস্তার আড়ালে আমার মা বোনেরা দাঁড়িয়ে থাকতো। কথা বলেন না কেন? কিন্তু আজকে আমার মা বোনেরা, আমি দুঃখ নিয়ে বলছি, ও আমার মা, ও আমার বোন, আপনি যদি অর্ধ উলঙ্গ হয়ে আপনি যদি রাস্তায় হেঁটে যান, আপনার অন্তরটা পচে যাবে, অন্তরটা মরে যাবে, কলবটা শেষ হয়ে যাবে, আর আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। জান্নাত আপনার জন্য জায়গা হবে না। ইব্রাহিম বিন আদহাম এজন্য বলেছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে তোমরা বেঁচে থাকো ঠিক, কিন্তু তোমার অন্তরটা মরে গেছে, ঠিক কি না? তোমার অন্তরটা মরে গেছে, তোমার বিবেক মরে গেছে। মুঝে দারে কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে সে। মুঝে দারে কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে সে। কবি বড় চমৎকার করে বলেন, হে আমার বিবেক, হে আমার আত্মা, হে আমার বিবেক, তোর যদি মরণ হয়, তোর মরণ হওয়া মানে হচ্ছে আমারই মরণ হয়ে যাওয়া। যার বিবেক নাই, এর মতো বোকা নির্বোধ সমাজে আর কেউ হতে পারে? নিজেকে চালাক মনে করতে পারে, কিন্তু বাস্তবে এ লোকটা চালাক নাকি বোকা? বিবেক নাই। এজন্য আপনার বিবেককে কাজে লাগাতে হবে, অন্তর যেন মরে না যায়। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও দুনিয়ার মানুষ, অন্তর মরে যাওয়ার 4 নাম্বার কারণ হলো, তোমরা রসুলকে ভালোবাসো ঠিক, কিন্তু তার সুন্নাহ তোমরা আমল করো না। ঠিক কি না? রসুলকে ভালোবাসি না, এখানে এমন কেউ আছেন? কথা বলেন না কেন? কেউ আছেন? রসুলকে তোমরা ভালোবাসো, কিন্তু রসুলের সুন্নাহ তোমরা মানো না। এই ভাই, আপনার সাউন্ড এভাবে করলে হবে না। আমি এখনই সাদাকাল্লাহুল আযীম বলে ফেলবো, এখানে কথা বলবো, এই সাউন্ড টানবে, আমি কি এখানে এভাবেই কথা বলবো? বলেন, আপনারা এটা বুঝেন না কেন? আমাদেরকে এত কষ্ট দেন এই সকল বিষয়, এটা হয় না। আমার ভাইয়েরা, তাহলে কয় কারণে অন্তর মরে যায়? 10 কারণে মারা যায়। কয় কারণে? 10টি কারণে অন্তরটা মরে যায়, কলটা মরে যায়। ইব্রাহিম বিন আদহাম বলেন, শোনো, 4 নম্বর কারণ হলো, তোমাদের অন্তরটা মরে যাওয়ার কারণ 4 নম্বর হলো, রাসূলকে তোমরা ভালোবাসো, কিন্তু তোমরা রাসূলের সুন্নাহ তোমরা আমল করো। 5 নম্বরে তোমাদের অন্তর মরে যাওয়ার কারণ হলো, জান্নাত তোমরা পছন্দ করো, জান্নাতে তোমরা যেতে চাও। বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যারা যেতে চাই। কিন্তু ইব্রাহিম বিন আদহাম বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, জান্নাতে তোমরা যেতে চাও ঠিক, কিন্তু তোমাদের অন্তর মরে যাবার কারণ হলো, জান্নাতে যাবার আমলটুকুন তোমরা করো না। ঠিক কি না? এরপরে 6 নম্বর, তোমার অন্তরটা মরে যাওয়ার কারণ হলো, জাহান্নামকে তোমরা অপছন্দ করো। জাহান্নামকে আমরা অপছন্দ করি না পছন্দ করি? অপছন্দ করি, জাহান্নামকে ঘৃণা করি। ইব্রাহিম বিন আদহাম বলেন, জাহান্নামকে তোমরা অপছন্দ করো ঠিক, কিন্তু তোমার অন্তর মরে যাবার কারণ হলো, জাহান্নাম থেকে পলায়ন করবার কিংবা বেঁচে থাকবার চেষ্টা তোমাদের ভিতরে নাই। এই জন্য তোমার অন্তরটা মরে গেছে, পচে গেছে। চোখ দিয়ে জাহান্নামের স্মরণে পানি আসে না, রবের স্মরণে পানি আসে না। জলমের মতো অন্যায় করো, জলমের মতো অপরাধ করো, আছে না নেই? 7 নম্বর কারণ হলো, অন্তর মরে যাবার, মহান রবের তোমরা রিজিক ঠিকই খাও, কিন্তু এই রিজিক খেয়ে যে তোমাদের এই পৃথিবীতে হক আদায় করতে হয়, তোমরা সেই রবের রিজিককে, সেই হক তোমরা আদায় করো না। কথা বলেন না কেন?
এজন্য তোমাদের অন্তরটা মরে যায়। অন্তর মরে যাওয়ার, হৃদয়টা মরে যাবার 8 নম্বর কারণ হলো তোমাদের ভিতরে তোমরা যারা মানুষের দোষ তোমরা ধরতে পছন্দ করো, কিন্তু নিজের দোষটা তোমরা ভুলে যাও। কথা বলেন না কেন? ওর এই দোষ, তার এই দোষ, বাবাজির এই দোষ, সভাপতির এই দোষ, কিন্তু আমার যে কত দোষ তা ভুলে যায়। কথা বলেন না কেন? খালি সবার দোষ আর আমি ভালো, অথচ আমার পিছনে যে কত দোষ কত ভুল তার কোনো একেবারে হিসাবই। 9 নম্বর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, মৃত্যু আসবেই, মৃত্যু সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা তোমরা জানো ঠিক, কিন্তু সেই মৃত্যুর জন্য তোমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করো না। এই জন্য তোমাদের অন্তরটা মরে গেছে। গুনাহ করতে করতে হৃদয়ে কলবে কালো দাগ পড়তে পড়তে আর সেই কলব দিয়ে ভালো জিনিস চিন্তা আসে না। কথা বলেন না কেন? 10 নম্বরে বলে, ইব্রাহিম বিন আদহাম বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের অন্তর, তোমাদের কলব মরে যাওয়ার 10 নম্বর কারণ হলো মৃত্যু এসেছে, মৃত্যু আসবে, এটা তোমরা জানো, বিশ্বাস করো। মৃত্যু মানুষকে তোমরা দাফন করতে যাও, যাই কি যাই না? মৃত্যু মানুষকে দাফন করেছি কিনা আমরা এই পর্যন্ত জানা যায়, যাই কি যাই না? ইব্রাহিম বিন আদহাম বলেন, মৃত্যু মানুষকে তোমরা দাফন করতে যাও, কিন্তু তোমাদের অন্তরটা মরে যাওয়ার কারণ হলো সেই মৃত্যু মানুষকে দাফন করা থেকে যে শিক্ষা তোমাদেরকে গ্রহণ করতে হয়, সে শিক্ষাটা তোমরা গ্রহণ করো না। এই 10টা কারণে তোমাদের অন্তরটা মরে যায়। এই 10টা কারণে তোমাদের অন্তরটা মরে গেছে, বিবেক মরে গেছে। কথা বলেন না কেন? তাহলে কয় কারণে অন্তরটা মরে যায়? 1 নাম্বার হলো, আমরা আমাদের রবকে চিনি কিন্তু তার হক আদায় করি। আমরা কোরআন পড়ি 2 নম্বরে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করি। 3 নম্বরে হচ্ছে আমরা শয়তানকে দুশমন মনে করি ঠিক, কিন্তু শয়তানি কাজে আমরা আরো ইন্ধন যোগাই। কথা বলেন না কেন? 4 নম্বর কারণ হলো, রসুলকে ভালোবাসি ঠিক, কিন্তু রসুলের সুন্নাহগুলো আমরা মানি না। কথা বলেন না কেন? নামাজ পড়ি, মুখে দাড়ি নাই, আছে না নাই? ওয়াজ শুনতে এসেছি, মুখে দাড়ি নাই, বাড়িতে পর্দা নাই। কথা বলেন না কেন? 5 নাম্বার হলো, জান্নাতকে আমরা পছন্দ করি ঠিক, কিন্তু জান্নাতে যাবার আমলগুলো আমরা করি না। 6 নাম্বার হলো, জাহান্নামকে আমরা অপছন্দ করি ঠিক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার মতো আমলগুলো আমরা করি, এজন্য অন্তরটা মরে যাচ্ছে। 7 নম্বরে হলো, মহান রবের রিজিক আমরা খাই, তার দুনিয়াতে থাকছি, তার অক্সিজেন গ্রহণ করছি, আবার তার ইসলামের বিপরীত, সত্যের বিপরীত কাজগুলো আমরা করছি। রিজিক খেয়ে, রিজিক গ্রহণ করে আমরা হক আদায়, এজন্য আমাদের অন্তরটা, কলটা কি হয়ে গেছে? মরে গেছে, পচে গেছে। এরপরে 8 নম্বর হলো, মানুষের দোষ ধরতে আমরা খুব প্রস্তুত, সভাপতি মহোদয়ের দোষ ধরতে আমরা প্রস্তুত, কিন্তু আমরা নিজের দোষটা ভুলে যাই। 9 নম্বর হচ্ছে, আমরা মৃত্যুকে সত্য মনে করি, কিন্তু মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করি। এরপরে 10 নম্বর কারণ হলো, মৃত্যু মানুষকে আমরা দাফন করতে যাই ঠিক, কিন্তু সেখান থেকে শিক্ষা এনে নিজের জীবনে যে আমল করব তার থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কথা বলুন ঠিক কিনা? এই 10টা কারণে অন্তরটা মরে যাচ্ছে। এই অন্তরটাকে, এই কলবটাকে জীবিত করতে হবে, ঈমানকে আরো জীবিত করতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে, আমাদের ঈমানকে এমন ভাবে খাঁটি করতে হবে যে আমাদের ভিতরে যে কাজগুলো করব, যে সত্য কাজগুলো করব, করতে গেলে ভালো লাগবে, আর অসত্য কাজগুলো যখন দেখব তখন ভিতরে জ্বলে উঠবে, তার প্রতিবাদ করব, সত্যের পক্ষে কাজ করব, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করে রাসূলুল্লাহর সৈনিক হয়ে পৃথিবী থেকে বিদায় হব। এমন কোন কোন সৈনিক আছেন? দুহাত তুলে রবকে দেখায় দেন। রব আমাদের সকলকে কবুল করুন, পড়ছি আমিন। এজন্য রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে ডেকে ডেকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও রাসূল আপনি বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। ইনের শর্তি এখানে দিয়েছেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? একটু বুঝতে চেষ্টা করেন, রবকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলকে অনুসরণ করা লাগবে। কি লাগবে? অনুসরণটা কি একটু আংশিক নাকি পরিপূর্ণ? কথা বলে না কেন? রাসূলকে অনুসরণ করতে হবে আংশিক নাকি পরিপূর্ণ? যদি আমরা যেমন আংশিক করি, মুখে দাড়ি আছে, সালাতে যাই না, সালাত পড়ি, মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ নাই, বাড়িতে পর্দা নাই, কথা বলেন না কেন? আমি সালাত আদায় করি কিন্তু আমার মা আমার বোন রাস্তায় বেনামাজি, রাস্তায় বেপর্দা হয়ে হাঁটে, এমন লোক সমাজে আছে না নাই? আমার বাড়িতে পর্দা নাই, আমার বাড়িতে সুন্নাহ নাই, আমার বাড়িতে কোরআন নাই, এমন সমাজে বাড়ি আছে না নাই? রব বলেন, রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে এক নাম্বার তোমাদের আমল হলো ফাত্তাবিউনি, আমি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার। এখন এখানে আমরা যেমনটা করি, আমরা যেমন আংশিক আংশিক করি, যদি এমনটা করা যেত, হুজুর এখানে বসে আছেন, তাহলে রব মনে হয় নিসফুন তাবাউন বলতেন, ঠিক না হুজুর? নিসফুন তাবাউন বলতেন, নিসফুন তাবাউন না বলে রব এখানে বললেন ফাত্তাবিউনি, পরিপূর্ণ। আংশিক না পরিপূর্ণ? রাসূলকে অনুসরণ করবে, এটা আংশিক নাকি পরিপূর্ণ? তাহলে আমরা যেমন করে করছি, আমি সালাত আদায় করছি, আমার বাড়িতে বেপর্দা, আমার বাড়িতে বেনামাজি, আমার ছেলে সালাত আদায় করে না, আমার বাড়িতে হালাল রুজি নেই, ঠিক কিনা বলুন? আপনার জীবনটাকে পরিপূর্ণ রাসূলের অনুসরণের ভিতরে আনতে হবে। রাসূলের পরিপূর্ণ অনুসরণ না আনলে পরে রবের ভালোবাসা তো পাওয়া যাবেই না, ক্ষমাও পাওয়া যাবে না। রব বলছেন, শোনো, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, আংশিক অনুসরণ করলে চলবে না। আরে আংশিক অনুসরণ তো কত মানুষ করেছে, আপনি আর কি আমল করেন? আমার রাসূলের পিছনে সালাত আদায় করেছে, আমার রাসূলের সাথে সিয়াম পালন করেছে, আমার রাসূলের সাথে মসজিদে নববীতে বসে একই সাথে ইফতার করেছে। পৃথিবীর একেবারে সবচেয়ে কুখ্যাত মুনাফিক নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আমি তার জীবনী পড়েছি, আমি তার জীবনী পড়েছি, তার জীবনী পড়ে আমার জীবনে যতটুকুন ব্যথা লেগেছে। আপনি কি অনুসরণ করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার সাহাবারা, রবের কাছে সবচেয়ে বেশি দুইটি নাম প্রিয়, এক হচ্ছে আব্দুল্লাহ, আর একটি হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ বিন উবাই শুনেছে, দৌড় দিয়ে চলে গেছে, বাবার নাম পাল্টে আব্দুল্লাহ রেখেছে, নিজের নাম আব্দুল্লাহ রেখেছে, সন্তানের নাম পর্যন্ত আব্দুল্লাহ রেখেছে। রাসূল বলেছে আল্লাহর কাছে প্রিয়, আপনি তো মুনাফিক বলছেন। আমার জীবনে আমি এই বদমাশ এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়ে আমি একটি ভুল সবচেয়ে বেশি পেয়েছি, তা হলো আল্লাহর জীবনে ও সব কিছু চেষ্টা করতো ঠিক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই পৃথিবী কায়েম হবে, এই পৃথিবীতে আন্দোলন হবে, এই পৃথিবীতে আল্লাহর আইন পরিচালনা হবে, এই একটি বিষয়ে ওর ছিল দ্বিমত। কথা বলেন না কেন? এখনো সব আইন চলবে, কিন্তু রবের কোরআন দিয়ে আইন চলতে দেয় না, রবের কোরআনের আন্দোলন করতে দেয় না। এমন এক শ্রেণীর আব্দুল্লাহ বিন উবাই সমাজে আছে না নাই? কোরআন শুনলে, হক কথাগুলো শুনলে ওদের ভিতরে জ্বালাপোড়া তৈরি হয়ে যায়, মসজিদের ইমামকে বর্জন করে,
মসজিদের খতিবকে বর্জন করে, যারা আলোচক তাদেরকে আসতে দেয় না, কোরআনের ময়দানে 144 জারি করে, এমন কুখ্যাত মুনাফিকদেরকে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আল্লাহ জাহান্নাম দিবে। কথা বলুন ঠিক কিনা? খবরদার, কোনোভাবেই যেন আব্দুল্লাহ বিন উবাইয়ের দলে না যাও। যুবক, এই জীবনটাকে বিলীন করতে হবে একজনের পথে। চিৎকার মেরে বলো, তিনি কে? এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মৃত্যুবরণ করেছে, দেখো কত আশা ছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 জন সাহাবী নিয়ে মসজিদে বসে আছেন। কয়জন? 22 জন নিয়ে বসে আছেন। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমার বাবার 2টা শর্ত আমাকে জানিয়ে দিয়ে গিয়েছেন, 2টা আবেদন আপনার কাছে করতে বলেছেন। ও রাসূল, 1 নাম্বার হলো, গো রাসূল, আমার বাবাকে আপনার গায়ের চাদর কিংবা জুব্বা দিয়ে আমার বাবার কাফন পরাতে বলেছেন। 2 হলো আমার বাবার জানাজাটা যেন আপনি পড়ান, সেই আবদারটা করে গেছেন। ঠিক না? 2টা আবেদন। কয়টা? যখন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ যখন রাসূলের কাছে কথা বললেন, ও রাসূল, আমার বাবার 2টা আবেদন। কয়টা আবেদন? 2টা আবেদন। ও রাসূল, আমার বাবার কাফনটা পরাবেন আপনার জামা দিয়ে, এবং আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। আমার বাবা আবেদন জানিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দয়ালু ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? খুব দয়ালু ছিলেন। তার কাছে যদি কেউ কিছু চাইতো, যদি কিছু বলতো, সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ পড়েন। এক সাইল এসেছে, ভিক্ষুক, রাসূলের জামা গায়ে আছে মাত্র একটা। কয়টা? রাসূলকে বললেন, আতিনি কমিসান ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আমার জামা নাই, আমাকে একটা জামা দেন। ও রাসূল, আমার জামা নাই, আমাকে একটা জামা দেন। আতিনি কমিসান ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, সাথে তার কাছে আর কোনো জামা নাই, জুব্বা নাই, তিনি তার নিজের জুব্বাটা খুলতে শুরু করছেন। আল্লাহু আকবার। রব বললেন, রাসূল, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রাসূল, আপনি একটু মধ্যম পন্থা অবলম্বন করেন দানের ক্ষেত্রে, মাঝামাঝি দান করেন। আপনার আছে আপনি তাও দিবেন, নাই তাও দিবেন, কিন্তু একেবারে যদি সব দিয়ে দেন, নিজে আমল করবেন কি, নিজে পড়বেনটা কি? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর কাছে মন খুলে কথা বলা যেত, ঠিক না? বিশ্বনবীর কাছে মন খুলে কথা বলা যেত। তার কাছে বিচার নিয়ে গেলে আমাদের সমাজের নালিশ যখন করা হয়, সাথে আবার কিছু টাকাও দিতে হয়, আছে না নাই? কিন্তু বিশ্বনবীর কাছে এরকম কোন সূত্র ছিল? ওই যে ওখানে মুরব্বীরা বলতেছে ঠিক ঠিক, তার মানে কমন পড়ে গেছে। কিন্তু আমার রাসূলের কাছে বিচার চাইতে গেলে কোনোভাবে তাকে কোনো অর্থ কিংবা হাতের মুঠের মধ্যে কিছু দেয়া লাগতো। তিনি অনেক বিশ্বস্ত মানুষ ছিলেন। তার কাছে যদি কেউ যেত, মন খুলে মনের মতো তার কাছে সবকিছু বলা যেত, ঠিক কি না? সেই রাসূলের জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাকে ভালোবাসার দরকার আছে না নাই? সকলেই পড়ি সাল্লাল্লাহু। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে যখন এই কথা বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ তার বাড়িতে যেতে হবে, তার কাছে যেতে হবে। বিশ্বনবী দাঁড়ায় গেলেন। কি দয়ার নবী! সাথে ছিলেন কয়জন? 22 জন। রাসূলের সাথে দাঁড়ায় গেছেন 21 জন। আরো একজন এখনো বসা, নাম ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? মিথ্যার বিপক্ষে ওমর নরম না গরম? কথা বলেন না কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করছেন আপনি? লিমাযা, আপনি কেন যাচ্ছেন? হযরত ওমরের সাথে আরো 22 জন ছিল, 21 জন দাঁড়ায় গেলেন। আর হযরত ওমর তো দাঁড়ালেন না, বরং তার চাদরটা টেনে ধরলেন। হুজুর, আপনি যেতে পারবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরকে পছন্দ করতেন একজন, তিনি কে? জোরে বলেন।
এই অমর এখন দরকার আছে না নাই? অমরের মতো নেতা দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আওয়াজ করে পড়েন আমিন। তার মতো অমর আমাদের সমাজেও এখন দরকার আছে না নাই? অমর থাকলে বিচারের মধ্যে কোনো ঝামেলা থাকার কথা ছিল? হযরত অমর বলেন, হুজুর আপনি যেতে পারবেন না। ধরে রাখলেন চাদর, 21 জন দাঁড়ায় গেলেন। বিশ্বনবী বললেন, ও অমর তুমি আমাকে ধরছো কেন? আমি যাব। সুবহানাল্লাহ পড়বেন না? অমর আমি তো যেতে চাই, তুমি আমাকে নিষেধ করছো। আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়ার নবী ছিলেন। রব্বুল আলামিন এই অবস্থাটা দেখছেন, আর রব সবাইকেই ভালোবাসেন, অমরকেও ভালোবাসেন কিনা? অমরের অনেক ক্ষেত্রে রব খুশি হয়ে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম বললেন, বিশ্বনবী চলেও গেলেন। বিশ্বনবী চলে যাওয়ার সাথে সাথে তিনি আবার জামাও দিয়ে দিলেন, কারণ তার চাচার জন্য একটা জামা আব্দুল্লাহ বিন উবাই বেঁচে থাকতে দিয়েছিলেন। বললেন, ওমর শোনো, আমার এই চাচাকে একদিন জামা দিয়েছে, যেহেতু আমি আমার জামাটা দিয়ে ঋণ পরিশোধ করলাম, আমি চাই না কিয়ামতের ময়দানে যেন ও আমার কাছে আবার জামা চায়। সুবহানাল্লাহ। তিনি জামা তো দিলেন, কাফন তো দিলেনই, সাথে সাথে যখন জানাজার সালাত অ্যারেঞ্জ হয়ে গেল, বিশ্বনবী জানাজার জন্য দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়বেন। জানাজার জন্য দাঁড়ায় গেলেন। এমন কুখ্যাত সন্ত্রাসী, এমন কুখ্যাত ব্যক্তি, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য জানাজায় দাঁড়ায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যে দেখি একটু দোয়া করে, যেহেতু আমার সাথে ছিল, একটু মাফ পায় কিনা। এর একটা সবচেয়ে বড় দোষ ছিল, সব চলবে আল্লাহর জমিনে, কোরআন দিয়ে বিচার চলবে। উহুদের ময়দান থেকে 300+ সাহাবীদেরকে নিয়ে পেছন থেকে ভেগে গিয়েছে এই আব্দুল্লাহ বিন উবাই, ঠিক কিনা? এখনো সমাজে কোরআনের আন্দোলনের কথা বলে, এখনো সমাজে কোরআনের বিচারের কথা বলে, এখনো সমাজে উলামায়ে কেরাম কথা বলে, কিন্তু কিছু আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরিরা পেছন থেকে পালিয়ে যায়, পেছন থেকে চক্রান্ত করে, কোরআনের পক্ষে নয় কোরআনের বিপক্ষে থেকে কোরআনের ময়দানের জন্য 144 জারি করে। এমন কুখ্যাত সন্ত্রাসীর দলের লোক আছে না নাই? খবরদার, দেখো তার পরিণতি কি হয়। বিশ্বনবী জানাজার জন্য দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সব দেখতেছেন কে? জোরে বলেন। রব আয়াত নাজিল করে দিলেন সূরাতুত তাওবা। কোন সূরা? সবাই বলেন। রব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত, 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ অংশের দিকে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রাসূল ওয়ালা তুসাল্লি, আপনি জানাজা পড়বেন না। তুসাল্লি মানে আপনি সালাত আদায় করবেন না। সালাত মানে হচ্ছে জানাজা। মৃত্যুর সালাতের নাম কি? জানাজা। এটা দোয়া। রাসূল আপনি ওর জন্য দোয়া করবেন না, আপনি ওর জন্য জানাজা পড়বেন না, কারণ আপনার সাথে থেকে এই লোকটা ইসলামের চরম দুশমনি করেছে। কথা বলো ঠিক কিনা? সমাজে আমাদের সাথে থাকে, আমাদের সাথে নামাজ পড়ে, কোরআনের পক্ষে কথা না বলে কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদের বিপরীত করে, এরকম সুপারিনটেন্ডেন্টের সভাপতির বিপরীত করে, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত। এখানে একটা কথা আছে, তাফসীর থেকে বলছি।
ওয়ালা তুসাল্লি, রাসূল আপনি সালাত আদায় করবেন না আলা আহাদিম মিনহুম। একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? কথা বলে না কেন? আবু লাহাবের নাম আছে না নাই? তা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি হুজুর আল্লাহ জানতেন না? তা আল্লাহ তো এখানে বলতে পারতেন যে ওয়ালা তুসাল্লি আলা আব্দুল্লাহ বিন উবাই, সেটা তো বললেন না। তিনি বললেন আহাদিম মিনহুম মাত, রাসূল তাদের ভিতরে যদি কেউ একজন মারা যায়, একজনও যদি তাদের ভিতরে মারা যায়, ওয়ালা তুসাল্লি, এখন আপনি পড়বেন না। এখানে দুইটা কাল আছে, ফিআলে মুদারির দুইটি কাল আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স, বর্তমান এবং ভবিষ্যৎ। ওয়ালা তুসাল্লি, রাসূল আপনি এখন পড়তে পারবেন না। ইভেন কিয়ামত পর্যন্ত যারা এই আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের উত্তরসূরি আছে, ওরা পৃথিবী দিকে চলে যাবে, কিন্তু ওদের বিপক্ষে থাকবেন, ওদের পক্ষে থেকে জানাজার সালাত পড়া যাবে না, নাজায়েজ। এই মুনাফিকদের জন্য জানাজা হবে না। কথা বলো ঠিক না? কথা কার? আল্লাহ জানতেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা, কিন্তু সেটা না বলে আহাদিম মিনহুম মাত, একজনেরও না। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলামের জন্য কাজ করে যাবে, তাদের বিপক্ষে যারা কাজ করবে, ইসলামের বিপক্ষে থেকে যারা চরম দুশমনী করবে, ওদের জানাজা পড়া জায়েজ নাই। চিল্লায় বলুন ঠিক না? এরপরেও আল্লাহ আবার বললেন ওয়ালা তাকুম আলা কবরি, রাসূল আপনি তার কবরের পাশেও দাঁড়াবেন না। তাফসীরে এসেছে, আমি এই আয়াত এবং আরেকটি আয়াত, এই দুইটা আয়াতকে সামনে রেখে আমি প্রায় 16 থেকে 17টা তাফসীর মিলিয়েছি। আলহামদুলিল্লাহ, মিলিয়ে দেখলাম মোদ্দা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার জানাজার সালাতে দাঁড়ানোর এখান থেকে শুরু করে বিশ্বনবী এত দয়া দেখালেন, যখন আল্লাহ মাফ করলেন তখন তার জন্য অন্তত দোয়া করার জন্য দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল এত দয়ালু, এত মায়াবী যে জানাজা যেহেতু পড়তে পারবো না, অন্তত একটু দোয়া করি, দোয়াটা একটু করি। দেখতেছেন কে? আরে আওয়াজ করে বলো যুবকেরা, দেখতেছেন কে? তিনি সহ্য করতে পারলেন না, কারণ দুনিয়াতে বসে আমার রাসূলের বিপরীত কাজ করেছে। কথা বলো ঠিক না? তিনি আয়াত নাজিল করে দিলেন, সূরাতুত তাওবা আয়াত নং 80, 10 নম্বর পড়ার 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কথাকার আল্লাহ বলছেন রাসূল আপনি এর পরেও আপনার দয়া দেখিয়ে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দাঁড়িয়েছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ওর জন্য ক্ষমা চান কিংবা না চান, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ওর জন্য ক্ষমা চান আর না চান, আমি ওকে ক্ষমা করব, আও কিংবা অথবা ওয়ার লা তাস্তাগফির লাহুম। আমরা যতই ওদের জন্য ক্ষমা চাই, আমরা কিন্তু সত্যি রাসূলের উত্তরসূরি, তো একটু মায়া লাগে, জানাজাও পড়াই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে আসলে একটু ঐক্যের মধ্য থেকে আমরা দূরে আছি। বলতে লজ্জা লাগছে, আমি খুব ছোট মানুষ, আমি তেমন বলতে পারছি না। বিশ্বাস করুন, চাঁপাইনবাবগঞ্জের এই রানীনগরের যত ইমাম আছে, সব ইমাম যদি ঐক্য হয়ে কথা বলতো, সমাজ থেকে মুনাফিকদেরকে বয়কট করতে চাই, সমাজে যত সুদখোর আছে, ঘুষখোর আছে, আমরা তাদের জানাজা পড়াবো না, পড়তেও দিব না। যদি এমন ঐক্য থাকতো, সমাজ থেকে এই মুনাফিকটা ভালো হয়ে যেত। আমি জানি
যে কথাগুলো একটু লাগছে, কিন্তু আমি বলবো ভাই আমি আপনাকে কষ্ট দিচ্ছি না। বলবেন আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি তো আসলে শুনি মাঝে মাঝে খুব দরদ নিয়ে কথা বলেন, ইসলাম তো এত কঠিন না, কিন্তু একটু শক্ত করে বলছেন কেন? আমি বলবো শুনুন, আমি আসলে আপনাকে কষ্ট দিচ্ছি একটু এই কারণে যে আমি আসলে আপনাকে ব্যথা দিচ্ছি না, তবে একটু ধাক্কা দিচ্ছি, আর কিছু নয়। কথা বলেন না কেন? যদি একটু উদাহরণ দিয়ে একটু বুঝবেন, আপনাদের এখানকার যেই হুদাই ছেলেটা আছে, এরপরে আব্দুল্লাহ নামক যে ছেলেটা গান গেয়েছে, খুব সুন্দর কথা বলেছেন, গান গেয়েছে। ধরুন আব্দুল্লাহ নামের আমার এই ভাইটি যদি ঘুমিয়ে যায়, একে যদি একটু বলি বেয়াদবি মাফ করবেন, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ জি 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 হুজুর, উঠে যাবে, কারণ সে ঘুমিয়েছে। কিন্তু কোন আব্দুল করিম নামক কোন ব্যক্তি যদি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে, একে যদি বলি আব্দুল করিম আব্দুল করিম, একে উঠবে? কথা বলেন না কেন? একে উঠবে? একে উঠাতে হলে একটু কি করতে হবে বলেন বলেন? ধাক্কা দিতে, হ্যাঁ হ্যাঁ ধাক্কা দি, হ্যাঁ জি 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 জি। শুনুন, আমি জানি আপনি জানেন সালাত আদায় করলে সওয়াব আছে, না করলে গুনাহ। আমি জানি আপনি জানেন সুদ খেলে গুনাহ হচ্ছে, নারী আমি জানি আপনি জানেন যে বেপরদায় থাকলে গুনাহ হয়, সালাত আদায় না করলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, জুয়া খেললে গুনাহ হয়, সুদ খেলে গুনাহ হয়, মাদক সেবন করলে গুনাহ হয়। এরপরেও আপনি করছেন, মানে হলো আল্লাহর জমিনে আপনি না ঘুমিয়ে ঘুমের ভান ধরছেন। কথা বলো ঠিক না? আপনাকে বললে তো আপনার এখন কষ্ট লাগবে, তাতে আমার কিছু করার নেই। আরে দাওয়াত না হলে কি হবে? আল্লাহর জমিনে উলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবে কোরআনের পক্ষেই কথা বলবে, চিল্লায় বলো ঠিক না? চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরাও যারাই বসে থাকবে ইমানের জন্য কোরআনের পক্ষে থাকবে, কথা বলো ঠিক না? এটাই সত্য। আব্দুল্লাহ বিন উবাইর জন্য যখন রাসূল দোয়া করতে গেলেন, আল্লাহ তাআলা বলছেন না, আপনি ক্ষমা যাই চান আর না চান, আমি আল্লাহ ক্ষমা। বিশ্বাস করুন, তাফসিরে এসেছে রাসূল না এত দয়ালু, এতগুলো কথা বলার পরেও একটু মায়াটা বেশি ছিল বলে রাসূল আবারও তার জন্য দোয়া করলেন। সে দোয়া করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, রাসূল ইন যদি তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বার, ৭০ মানে ৭০ বার, উলামায়ে কেরাম আছেন, আমি কোরআন থেকে বলছি, আমি কিন্তু বানোয়াট কোনো কথা কিংবা গতানুগতিক কথা বলা পছন্দ করি না। রাসূল আপনি যদি ৭০ বারও, কয়বার? কথা বলে না কেন? আরে এখানে বিদেশে ছিলেন, বিদেশে সৌদি আরবে আরবিক কান্ট্রিতে ছিলেন, উলামায়ে কেরাম আছেন, জানেন তো ৭০ আরবি কি হুজুর? ৭০। এখানে গ্রামারের রুলসে ৭০ হয়ে গেছে। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এখন তো গ্রামারের হুজুর খুব কম পাওয়া যায়। হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, দাখিল মাদ্রাসার একজন সুপারিনটেন্ডেন্ট ছিল আমাদের সময় কিংবা তাদের সময়ে, কত যে গ্রামার জানতো, এর কোনো ব্যাখ্যা নাই। কিন্তু এখন গ্রামার কাকে বলে, কওয়ায়েদ নামে যে গ্রামার, কওয়ায়েদ মানে যে গ্রামার, এটা বুঝি। হুজুরে বলতেছেন, জিজ্ঞেস করেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, রাসূল আপনি যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য কিংবা তাদের জন্য ক্ষমা চাইতে চাইতে ৭০ বারও ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা। এখানে একটা সূত্র হচ্ছে, আমরা বলি না এরকম যে তুই এরকম করছিস, ১০০ বারও যদি আমার কাছে মাফ চাস আমি মাফ করবো না, এরকম আছে না রে? একটু বোঝানোর জন্য, ওই দেশের একটা আঞ্চলিকতা আছে তো, বোঝাবার জন্য যে রাসূল কোনোভাবেই ক্ষমা করব না। কিন্তু রাসূলের মায়া এত বেশি হয়ে গেল, রাসূল বললেন, তাফসীরে এসেছে ৭০ বার না হোক, আমি প্রয়োজনে ৭১ বার ক্ষমা চাইব, তারপরেও ক্ষমা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি পড়ায় দাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব,
আপনাকে আমি বলেছি 70 বারও যদি ক্ষমা চান ক্ষমা করব না। এরপরেও যদি আপনার ভিতরে এই আবেগ আসে যে না আমি আরও ক্ষমা চাইব, শুনুন, আপনার এখানে ওলামায়ে কেরামদের অনেক বড় বড় শায়েখদের ও উস্তাজেরা বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য। এখানে জিজ্ঞেস করে দেখুন, মুদারির শব্দের পূর্বে যদি লান চলে আসে অর্থ হয়ে যায় ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, যতই ক্ষমা চান কখনোই কোনোভাবেই কখনোই আমি ক্ষমা করব, কখনোই ক্ষমা করব না। তার একটাই কারণ ছিল, আব্দুল্লাহ বিন উবাই রাসূলকে অনুসরণ করেছে আংশিক নাকি পরিপূর্ণ। এই তো আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। চাপাই নবাবগঞ্জের মানুষ বুঝেছে। তাহলে রাসূলকে অনুসরণ করব আমরা আংশিক নাকি পরিপূর্ণ? কথা বলো যুবকের, আংশিক না পরিপূর্ণ? রাসূলকে তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে, তোমাকে পরিপূর্ণ, আংশিক করলে চলবে না। এখানে দেখো, আমি যদি আরেকটু আগাই, যে আয়াতে কারিমা আমি পড়েছিলাম, যদি আরেকটু বলি, রব বলেছেন যে ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। এই ইউহিব, আহবাবা ইউহিবু, এখানে মাসদার, এমন একটি মাসদার বাবে ইফআল থেকে এটা চয়ন করেছে। আসলামা, আফআলা, আকবালা, আসলামা ইউসলিমু, আহবাবা ইউহিবু। উলামায়ে কেরাম বুঝতেছেন যে এই বাবে ইফআল থেকে শব্দ চয়ন করবার কারণে এটার অর্থ হচ্ছে এমন যে রাসূল আপনাকে পরিপূর্ণ যদি অনুসরণ করে, বাবে ইফআল থেকে শব্দ চয়ন করবার কারণে অর্থ হবে এমন, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে স্টার্ট করব, শুরু করব। সুবহানাল্লাহ পড়েন। মানে কি বুঝেন? মানে রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করলে পরে আল্লাহর ভালোবাসা কি হবে? শুরু হবে। কি হবে? শুরু হবে। তার মানে আমরা যারা রাসূলকে এখনো পরিপূর্ণ অনুসরণ করতে পারি নাই, এরা আসলে আল্লাহর ভালোবাসা এখনো শুরুই হয় নাই। কথা বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমার রাসূলকে যদি পরিপূর্ণ অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করে দিব। আর আমি যদি তোমাকে ভালোবাসতে শুরু করে দেই, তাহলে তোমার জন্য দুইটা উপহার আছে। এক হলো ওয়ায়াগফির লাকুম, তোমাকে আমি আল্লাহ তাআলা তো প্রথমে তোমাকে ইউহিবকুমুল্লাহ ভালোবাসতে শুরুই করে দিব। দুই হলো তোমার জীবনে যত গুনাহ আছে, যুনুবাকুম, সব গুনাহগুলো আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে গুনাহ ক্ষমা পাবার দরকার আছে না নাই? রবের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? যদি রবকে আমরা ভালোবাসি, রবকে ভালোবাসতে চাই, রাসূল কি পরিপূর্ণ অনুসরণ করব নাকি আংশিক? বলেন বলেন। পরিপূর্ণ অনুসরণ করলে পরে কয়টা পুরস্কার? এক হলো ভালোবাসা দিবে কে? দুই হলো ক্ষমা করে দিবে কে? রব্বুল আলামিন অন্যত্র বলেন, ক্ষমা তোমার কেমন লাগবে শোনো, আমি যখন রব তোমাকে ক্ষমা করি, আমি তোমার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যানের মতো ক্ষমা করি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যখন তোমাকে ক্ষমা করি, তুমি যখন ইমানদার হয়ে যাবে, তুমি যখন তওবা করে আল্লাহর পথে, আমার পথে ফিরে আসবে, তোমার জন্য একটা পুরস্কার আছে গো গোলাম। তোমার জীবনে যত গুনাহ করেছো, তোমার গুনাহগুলো যদি ওয়ায়াফু আনিস সাইয়্যাত, তিনি তো গুনাহগুলো মুছে দিবেন। গুনাহ যখন মুছে দিবেন, গুনাহ মুছে দিলে জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে। ও গোলাম শোনো, আমি রব তোমাকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো নেকি দিয়ে একেবারে তোমাকে বদল করে দিব। তাহলে রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন। তাহলে আমি মুখে দাড়ি নাই, দাড়ি রাখবো নাকি ছেটে ফেলবো? দাড়ি রাখবো নাকি কেটে ফেলবো? আমার প্রিয় ভাইয়েরা, বাড়িতে আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? বলুন তো, রাসূলের বাড়িতে বেপর্দা ছিল নাকি পর্দা ছিল?
হযরতে ফাতিমা আমার রাসূলের সর্বকনিষ্ঠা মেয়ে, আমার রাসূলের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দা করেছেন। তার মতো জীবনী পড়ে যদি তার মতো জীবন আমার বোনেরা অনুসরণ করতে পারে, বানাতে পারে, তাহলে তাদের জীবনে ফাতিমার সাথে জান্নাত পাবার মতো সুযোগ আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো, নি আমাকে ইউহিব্বুকুমুল্লাহ যদি করো। কয়টা পুরস্কার? এক হলো ভালোবাসতে শুরু করবে কে, দুই হলো আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমাদের সেই নেক দ্বারা পরিবর্তন করে, আমাদেরকে সুন্দর করে পরিবর্তন করে, বদল করে আমাদেরকে ক্ষমা করে দিবে কে?